আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডলফ খান অ্যান্ড দিস ইজ মাই অ্যানাদার নিউ ভিডিও। চলে এসেছি বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে। আমাকে দূর থেকে দেখেই রোজিনাপার ডেকে বসলে এবং তার পাশে নিয়ে বসালো। শুরু হয়ে গেল আমাদের গল্প, আড্ডা, ফটো সেশন। একদিন পর দেখা হয়েও আমাদের যেন কথার কোনো শেষ নেই। দিস ইজ মানিক ভাই, যার নেতৃত্বে সব মেকআপ আর্টিস্ট মিলে চমৎকার একটি সংগঠন গড়েছে এবং এত সুন্দর একটি অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। অন্তু ভাই, প্রিয় রুমা আপু, আমাদের গল্পের কোনো শেষ নেই, আমরা অনেক মজা করেছি। দিস ইজ ইমতু, আমার প্রিয় বন্ধু। ওর উপস্থাপনা সত্যি অসাধারণ, অন্য সবার চেয়ে ওর উপস্থাপনা আমার ভীষণ পছন্দ। ওর সেন্স অফ হিউমার এক কথায় অসাধারণ। এত বিশেষণে বিশেষিত করে সে আমাকে মঞ্চে ডাকলো। সত্যি ইমতু, লাভ ইউ সো মাচ। রোজিনা আপার হাত থেকে পুরস্কার পেয়ে সত্যি আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এটা আমার লাইফ টাইমের একটা চমৎকার অ্যাচিভমেন্ট। ধন্যবাদ বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনকে। রুমাপু অ্যাওয়ার্ড পেল। ও আমাকে এত ভালোবাসে, সে এসেই অ্যারোফ অ্যারোফ করে চিৎকার করছিল। সো এই ভালোবাসাগুলো আমি সারা জীবন ধরে রাখতে চাই, তাদেরকে ডবল ডবল ভালোবাসা ফিরিয়ে দিতে চাই। এই অন্তু ভাই আপাতমস্তক একটা ভালোবাসার মানুষ, তার ব্যবহার, তার ভালোবাসা সত্যি অতুলনীয়। রোজিনা আপার কথা নাই বা বলি, তারা প্রত্যেকটা মানুষ, এই রফিক ভাই, রুমা আপু, অন্তু ভাই, রোজিনা আপু, আমরা সবাই একসাথে বসছিলাম এবং প্রত্যেকটা মানুষই আমার অনেক শ্রদ্ধার এবং অনেক ভালোবাসা। এত মজা করেছি, এত গল্প করেছি অনেক দিন পর। পুরস্কারের চেয়েও এই মুহূর্তগুলো আমার কাছে অত্যন্ত আনন্দের। হচ্ছে ফ্যাশন শো নিয়ে কথা নাই বলি। বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনে এত ছোট বড় সবাই মিলে এত চমৎকার একটি আয়োজন করেছে। তাদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের ছাড়া তো আসলে আমাদের লাইফটা বা আমাদের দৈনন্দিন রুটিনটা একেবারে ইনকমপ্লিট। শিল্পী রুনা খান, ববি, সবাই মিলে আমরা খুব সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করেছি। আমাদের খুব সুন্দর একটি সময় কেটেছে, আমরা সবাই খুব সম্মানিত। ধন্যবাদ বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন।